আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমরা জানতে চলেছি নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে, যে ছিল বিশ্বব্যাপী আলোচিত একজন ভালো মানুষ এবং একজন আদর্শ নেতা, যার বিষয়ে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জেনে আসছি এবং আজকেও তার তেমনই জনপ্রিয়তা রয়েছে। নেলসন ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার পূর্ব কোপের কুনুন এর কাছে ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের নাম ছিল রোহিল্লাহলা ম্যান্ডেলা এবং তিনি থেম্বু রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন থেম্বু রাজার একজন প্রধান পরামর্শদাতা। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধীর আন্দোলনের প্রধান নেতা এবং প্রধান কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন, যিনি 27 বছর কারাবাস শেষে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইথুন লীগ প্রতিষ্ঠা করেন। নেলসন ম্যান্ডেলার কিছু গুরুত্বপূর্ণ কাজ: তিনি এএনসি এর যুব শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। শুরুতে অহিংস আন্দোলনের পথ বেছে নিলেও পরে বর্ণবাদী শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগঠন উমখন্ত উই সিজওয়ে এর নেতৃত্ব দেন। বর্ণবাদী সরকারের উৎখাতের চেষ্টার জন্য 1962 সালে গ্রেফতার হয়ে দীর্ঘ 27 বছর কারাবাস করেন। আইনজীবী হিসেবে কাজ: জোহেন্সবার্গে আইন ব্যবসার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার কাজ শুরু করেন এবং উইটওয়াটারস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ে একমাত্র কৃষ্ণাঙ্গ আইন শিক্ষার্থী ছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করেন এবং বর্ণবাদের অবসান ঘটান। সেটা ছিল 1994 থেকে 1999 সাল পর্যন্ত। নতুন সংবিধান ও সামাজিক সংস্কার: 1996 সালে নতুন সংবিধান প্রণয়ন করেন, যা বর্ণ বৈষম্য নিষিদ্ধ করে। 1995 সালে রাগবি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বর্ণ বিভেদ ভুলে একত্ববাদী জাতি গঠনে ভূমিকা রাখেন। বর্ণবিরোধী সংগ্রামের অসামান্য অবদানের জন্য 1993 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব শেষে ম্যান্ডেলা ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র HIV/AIDS প্রতিরোধের কাজ করেন। তিনি ছিলেন এক অসামান্য নেতা, যা আমাদের মনে আজও গেঁথে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।